ব্যাটে বলে এবার বিপিএল এর রাজত্ব ছিল দেশীয় ক্রিকেটারদের। বিশেষ করে আলাদাভাবে নজর কেড়েছেন বেশ কিছু তরুণ। সেখান থেকে কয়েকজন ডাক পেতে পারেন জাতীয় দলে। সামনে টি-20 সিরিজেই ঢুকতে পারেন স্কোয়াডে, যেখানে আলোচিত নাম মাহিদুল ইসলাম অঙ্কন আর সাব্বির রহমান। তাদের পাশাপাশি বিপিএল এর পারফরমেন্স দিয়ে কারা ডাক পেতে যাচ্ছেন জাতীয় দলে, সেটাই জানবো রিপোর্টে। শেষ হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় মেগা টুর্নামেন্ট। টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হাতে উঠেছে চ্যাম্পিয়নের ট্রফি। মাঠের বাইরে শত বিতর্ক থাকলেও মাঠের খেলায় ঠিকই শতভাগ সফল বিপিএল। বিশেষ করে গত কয়েক বছরের তুলনায় এবারের মৌসুমটি ছিল অপেক্ষাকৃত বেশি জমজমা। তার উপর আলাদাভাবে নজর কেড়েছে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স ছিল মনে রাখার মতো। সেখান থেকে এবার বিপিএল পারফরমেন্সের উপর ভিত্তি করে ডাক পেতে পারেন কয়েকজন ক্রিকেটার। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহকের শীর্ষ 5 জনের 4 জনই ছিলেন লোকাল ব্যাটার। এছাড়া 4 ছক্কার দিক থেকেও বেশ কিছু তরুণ প্রশংসা কুড়িয়েছেন ভক্তদের কাছ থেকে। বিশেষ করে সাব্বির রহমানের ফর্মে ফেরাটা এবার বিপিএল এ ছিল সবচেয়ে ইতিবাচক দিক। ঢাকা ক্যাপিটালস দলগতভাবে ব্যর্থ হলেও ব্যাট হাতে সাব্বির ছিলেন সবার চেয়ে আলাদা। টুর্নামেন্টে 9 ইনিংসে প্রায় 35 গড় ও 160 স্ট্রাইক রেটে করেছেন 189 রান। এছাড়া 18টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। সেখান থেকে বলা চলে আবারও জাতীয় দলে ঢোকার দ্বার প্রান্তে এই হার্ড হিটার ব্যাটার। তবে এবার বিপিএল এ সবচেয়ে বড় আবিষ্কার ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই সিজনে 12 ইনিংসে 316 রান করেছেন খুলনার উইকেটকিপার ব্যাটার। 35 গড়ের সাথে তার যে ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো তার হিটিং অ্যাবিলিটি। প্রায় 175 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। আরো বিশেষ করে বললে ডেথ ওভারে তার দ্রুত রান তোলার সক্ষমতা রয়েছে। এই সিজনে 16 থেকে 20 মহাগুরুত্বপূর্ণ এই ওভারগুলোতে 200 এর বেশি রান করেছেন তিনি। বিপিএল এর ইতিহাসে অঙ্কন একমাত্র ব্যাটার যিনি এক সিজনে ডেথ ওভারে 200 বেশি রান করেছেন। সেদিক থেকে তাকেও দেখা যেতে পারে টাইগার দলের টি-20 স্কোয়াডে। আলোচনায় আছেন আলিস আল ইসলাম। চিটাগাং কিংসকে ফাইনালে খেলানোর নায়ক পুরো টুর্নামেন্ট জুড়েই ভূমিকা রেখেছেন দলের জয়ে। এই আসরে 15 উইকেট নেওয়া আলিস নজর কেড়েছেন তার ইকোনমিক্যাল বোলিং এর জন্য। সর্বশেষ সিজনে ওভার প্রতি 7 রানেরও কম দিয়েছেন এই মিস্ট্রি স্পিনার। পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতে ছোটখাটো কন্ট্রিবিউশন তো আছে। এর বাইরে নজর কেড়েছেন জাকির হাসান। জাতীয় দলের টি-20 স্কোয়াডে নিয়মিত সদস্য হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে তেমন ভাবে সুযোগ পাননি তিনি। তবে এবারের বিপিএল এ 12 ইনিংসে 140 এর বেশি স্ট্রাইক রেটে 389 রান করেছেন এই বাহাতি। এখানে উল্লেখ করার মতো আরো একটা পরিসংখ্যান দেওয়া যেতে পারে। এই আসরে সিলেট স্ট্রাইকার্স যে 2টা ম্যাচ জিতেছে, উভয় ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন এই জাকির হাসান। তাছাড়া আবু হায়দার রনি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আনামুল হক বিজয়দের মতো অভিজ্ঞরাও এই সিজনে নিজেদের চিনিয়েছেন নতুন করে।